মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে। আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত 1-3। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ রাতের ইবাদত অন্য 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। তানবীরুল মিকবাস মিন তাফসিরে ইবনে আব্বাস 654 পৃষ্ঠা। তাবিঈ মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর ভাবার্থ হলো এ রাতের ইবাদত, তেলাওয়াত, দুরুদ কিয়াম ও অন্যান্য আমল 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম। মুফাসসিররা এমনই ব্যাখ্যা করেছেন, আর এটিই সঠিক ব্যাখ্যা। ইবনে কাসির 18 খণ্ড 223 পৃষ্ঠা। লাইলাতুল কদরের রাতে যে সকল আমল ও দোয়ায় রাত অতিবাহিত করা জরুরি তা হলো নফল নামাজ পড়া, মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া, রাতে তারাবির নামাজ পড়া, শেষ রাতে সাহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া, সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া, সম্ভব হলে তওবার নামাজ পড়া, সম্ভব হলে সালাতুল হাজাত পড়া, সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া, কুরআন তেলাওয়াত করা, সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং 4 কুল পড়া, দুরুদ শরীফ পড়া, তাওবাহ ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, জিকির আজকার করা, কুরআন সুন্নাহয় বর্ণিত দোয়া পড়া, পরিবার পরিজন, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা এবং বেশি বেশি দান সদকা করতে পারেন।